বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দেবে ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দেবে ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন, বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। 114টা সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী, ইংরেজিতে বলে কাউ। এটি বিশ্বনবীর মাদানী জিন্দগিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখপানে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু মহামূল্যবান সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের উপরে কথা বলতে চাই। এই জন্য একেবারেই ভূমিকায় কাটছাট করে দিলাম। প্রিয় ভাইয়েরা, সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, শুনে রাখো কোনো জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি রব্বে কারীম কল্যাণ রেখে দিয়েছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার হতে পারে তোমাদের কাছে কোনো জিনিস তোমাদের অত্যন্ত প্রিয় আর ভালো মনে হলো। ওয়া হুয়া শাররুল লাকুম, আর সেই ভালো জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন। আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শোনেন কে? আচ্ছা, আপনারা কি আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় পাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। তাকবীরের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এখনো পর্যন্ত মনে হয় 5 আগস্টের পূর্বের সেই দিনের মধ্যে আছেন, যে সময় আমরা কথা বলেছি আমাদের সামনে থেকে তারা তাদের হ্যাডাম দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আমাদের সামনে থেকে মাইকগুলা সরিয়ে নিয়েছিল। কথা বলেন না কেন? আমরা বিগত দিনে দেখেছি এমনকি বৈকারী একটা মাহফিলে আমার কণ্ঠনালীকে চেপে ধরবার জন্য, কোরআন বন্ধ করবার জন্য তৎকালীন সময়ের অবৈধ ভোটের, রাতের ভোটের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে আমাকে হুমকি আর ধামকি দিয়েছিল। এখন কি আপনাদের ভয় লাগে? আপনারা কি এখনো হতাশ আছেন? সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3 আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, একমাত্র কেবলমাত্র যার নামে তাকবীর দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, টেনশন করো না, বিচলিত হয়ো না, অবশ্যই আমি রব্বে কারীম তোমাদের বিজয় দান করব, বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো। এখন আমাদের বিজয়ের দরকার আছে না নাই? তাহলে হতাশ হওয়া যাবে? আলোচনার শুরুতেই হতাশ হবেন না, একটি গল্প বলতে চাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এবং পয়গম্বর তালুত আলাইহিস সালাম, সেই সময়ের একজন জালিম স্বৈরাচারী বাদশা ছিল যার নাম হলো জালুত। এই জালুতের এত বিশাল দেহের অধিকারী ছিল, জালুতের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, জালুতকে দেখলেই পরে যুদ্ধের ময়দান থেকে সৈন্যরা পলায়ন করত। কোনো একটা যুদ্ধের ময়দানে দাউদ আলাইহিস সালাম এবং তালুত পয়গম্বর জালুতের সামনে পড়েছেন। এখন তালুত জালুতকে দেখার পরে মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছেন, ও পয়গম্বর দাউদ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিল হিম, হি ইজ ভেরি বিগ। ও দাউদ, এই তালুতকে তো মারা একেবারে অসম্ভব ব্যাপার, কারণ এ তো বিশাল দেহের অধিকারী। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, দাউদ শোনো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিল হিম, হি ইজ ভেরি বিগ, আই নেভার মিস হিম। শুনে রাখো, একে মারা আমাদের জন্য সবচাইতে বেশি সহজ, কারণ বিশাল দেহের অধিকারী, আই নেভার মিস হিম। যদি আমাদের টার্গেট লক্ষ্য যদি ভুল না হয়, সুতরাং আমাদের টার্গেট আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক। হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, টেনশন করা যাবে না। বিগত দিনে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের নামে হামলা দিয়েছে, মামলা করেছে, বাড়ি ঘর গোলা বুলডোজার মেশিন দিয়ে ভেঙ্গে গুড়ে তছনছ করে দিয়েছে, বাড়ি থাকতে দেয় নাই, স্ত্রীর চেহারা মোবারক পর্যন্ত দেখতে দেয় নাই, সন্তানের চেহারা মোবারক পর্যন্ত দেয় নাই। মিথ্যা রাজাকারের ট্যাগিং লাগিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে অবৈধ মিথ্যা মামলা দিয়ে ইসলামী আন্দোলনের অকুত ভয় নির্ভীক সৈনিক মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামানদের মতন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যেই মানুষটার কথা শুনে অসংকন্ন ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সেই মানুষটার নামেও মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর কারাগারে রেখেছেন। যখন জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীকে হত্যা করতে পারে নাই, তখন অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে। শুনে রাখো, পৃথিবীর জালিম স্বৈরাচারীরা নিরপরাধ কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগে শহীদ করেছ, প্রত্যেকটা জালিমদেরকে আগামীর তাওহীদি জনতার কাছে এর দাঁত ভাঙা জবাবদিহি করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পেয়েছেন? কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাব, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। ওয়াতু যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো, ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজকেও ফরজ করে দিয়েছেন। হজের মতন জিহাদও ফরজ, রোজার মতন জিহাদও ফরজ, নামাজের মতন জিহাদও ফরজ, যাকাতের মতন জিহাদও ফরজ। কিন্তু আমাদের সমাজে নামাজের রস করলে কলিজায় লাগে না, রোজা রস করলে কলিজায় লাগে না, যাকাতের রস করলে কলিজায় লাগে না, হজের রস করলে কলিজায় লাগে না। জিহাদ আর ইসলামী আন্দোলনের কথা বললে যাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়, আল্লাহর কসম, কোরআনের কথা বললে, ইসলামী মূল্য
মূল্যবোধের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, আর জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে যাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়, এরা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় উপস্থিতি, কুতিবা আলাইকুমুল কিতাব, আল্লাহ বলছেন আমি জিহাদকে ফরজ করে দিয়েছি। এবার আসেন জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দটি জাহাদুন বা জুহুদুন শব্দ হতে নির্গৃহীত হয়েছেন, যার আবিধানিক অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা, অধ্যবসায়ন করা ইত্যাদি। প্রাণের ভার আমার, জিহাদের কিছু আধুনিক অর্থ পাওয়া যায়। তার মধ্যে জিহাদের এক নম্বর আধুনিক অর্থ হল কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের দুই নম্বর অর্থ হল কষ্ট স্বীকার করা, জুলুম স্বীকার করা, নির্যাতন স্বীকার করার নাম হলো জিহাদ। আর জিহাদের তিন নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করতে সাধ্যমতো চেষ্টা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন জিহাদের পারিভাষিক সংজ্ঞা। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা এবং এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলেরই সাথে সংগ্রাম করাকে জিহাদ বলে। জিহাদের দুই নম্বর পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজি আমার বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জিহাদ করলো না অথবা জিহাদের জন্য ময়দানে নামলো না, আর ওই জিহাদের জন্য ময়দানে নামলো না অথবা জিহাদের জন্য স্বপ্ন বুকের মধ্যে লালন করলো না, আর ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, তার মরণ হবে মুনাফিকের মতো, এতে কোনো সন্দেহ না। আমার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে একেবারেই জাহান্নামের নিচে দিবেন। আবার আল্লাহ বললেন, হে নবী আপনি শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এই মুনাফিকদের জন্য আপনি নবী হয়েছেন, তাই কি হয়েছে? একবার নয়, দুইবার নয়, যদি আপনি ৭০ দোয়া করেন তাহলে আপনি নবী হওয়ার পরেও আপনার দোয়া আমি আল্লাহর আদালতে পৌঁছাবে না। এবার আসেন মুনাফিকের একটু পরিচয় বলি। এই মুনাফিকরা মাথায় টুপিও পরে, মুখে দাড়িও রাখে, জুব্বাও পরে, নামাজও পড়ে, যাকাতও দেয়, হজও করে, রোজাও রাখে। অথচ মুনাফিকদের কোয়ালিটি হলো, মুনাফিকদের খাসলাত হলো, এরা জীবনের সব কিছু মানতে রাজি, কিন্তু আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক আর আল্লাহর কোরআন দিয়া বঙ্গভবন থেকে, সংসদ ভবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন চলুক, এই মুনাফিকের বাচ্চারা এটা চায় না। কারণ মুনাফিকেরা জানে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায় তাহলে চোর যারা চুরি করবে তাদের হাত থাকবে। কথা বলেন না, চোর যারা চুরি করবে তাদের হাত থাকবে না। জেনাকারীর শাস্তি রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় আর চোরের শাস্তি যদি হাত কাটা হয়, বিগত দিনে ৫ আগস্টের আগে যারা রাস্তার ইট গোলা মেরে খেয়েছেন, গোলা মেরে খেয়েছেন, কালবটের রড গোলা মেরে দিয়েছেন, আর ব্রিজের রডের বদলে যারা বাঁশ ঢুকিয়েছেন, এই সকল সিটার বাটপার নেতাদের কি হাত থাকার কথা ছিল?
আমরা বিগত দিনে দেখেছি যারা বালিশের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তারপর হাসপাতালের জানালার নামে যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এই সকল সিটার বাটপার নেতাদের হাত থাকার কথা ছিল না। আমরা বিগত দিনে দেখেছি আমার বাংলাদেশের গরিব মানুষের শরীরের রক্ত পানি করা উপার্জিত সম্পদ আমার বাংলাদেশের কিছু বাটপার চোর নামক নেতাগুলা এই গরিব মানুষগুলাকে পুঁজি করে হাজার হাজার কোটি 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 টাকা সম্পদের পাহাড় গড়ে ওই তারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে। কথা বলেন না কেন? আমেরিকার বুকে বাড়ি বানিয়েছে, কানাডার বেগম পাড়ে বাড়ি বানিয়েছে। যারা গরিব মানুষের শরীরের রক্ত পানি করে উপার্জিত সম্পদকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার যদি থাকতো হাত থাকার কথা ছিল। এই জন্য জালিমরা চায় না আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আর আমরা মুসলমান ইমানদার আমরা চাই আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমাকে একজন বলছে, হুজুর একটা কথা বলি আমার এলাকার। জি বলেন। বলছে আপনার সব ভাল লাগে, ওয়াজ করেন খুব ভাল লাগে, সব কিছু ভাল লাগে, কিন্তু হুজুর আপনারা রাজনীতি করেন কেন? হুজুর মানুষ ইসলামী আন্দোলন করবেন, আপনারা মেম্বারি করবেন কেন? মেয়র হবেন কেন? চেয়ারম্যান হবেন কেন? এমপি হবেন কেন? আপনারা মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন, এসবের দরকার কি? আর আসলে ওই জায়গাগুলো ভালো জায়গা না, ওই জায়গাগুলো খারাপ জায়গা। আমি বললাম, বাবা আপনি এখনো বোঝেন ঘোড়ার ডিম। আমি বললাম আসলে ওই জায়গাগুলো খারাপ জায়গা না, ওই জায়গাগুলো ভালো জায়গা। আল্লামা সাঈদী পার্লামেন্টে ঢুকবেন, মাথা নিচু করা লাগবে। সংসদে গিয়ে তিনি প্রথম প্রতিবাদ করলেন, সেই আইনগুলো রহিত হয়ে গেল। আল্লামা সাঈদীর মতন ভালো মানুষ যাওয়ার পরে অন্যায় অবিচারগুলো দূরীভূত হয়, আর বেশ্যা পতিতা মমতাজের মতন শিল্পীরা যাওয়ার পরে ভাইটা যায়, ফিরে যায় গান। ভালো মানুষ পাঠান, দেশ সমাজ রাষ্ট্র ভালো হয়ে যাবে। আর খারাপ মানুষদের পাঠাবেন, দেশের একেবারে 12টা বেজে রসতলে চলে যাবে। এই জন্য আগামীর বাংলাদেশে যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের জন্য জীবন দিতে পারে, এই যাবতীয় মানুষদের আমরা পার্লামেন্টে দেখতে চাই। রাজি আছেন? কিন্তু মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ কিন্তু চায় না, তারা চায় না আলেম ওলামারা পার্লামেন্টের সদস্য হয়ে যাক, মেয়র হয়ে যাক, কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, অথবা মেম্বার হোক, অথবা উপজেলার চেয়ারম্যান হোক। এক শ্রেণীর মানুষরা চায় না ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম ওলামারা এই দায়িত্ব পেয়ে যাক। প্রাণের ভাইয়েরা, কারণ হলো তারা যখনই দেখবে আলেম ওলামারা পার্লামেন্টের সদস্য হয়েছে, তাদেরই বিপক্ষে রায়গুলা দেওয়া হবে। এই জন্য তারা চায় না। আর বিশ্বাস করেন, যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করে পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে আপনার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত হয়ে যাবে, তাদের দিয়ে দুর্নীতি করা সম্ভব নয়। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আলেমদেরকে, আমার আল্লাহ সম্মান দিয়েছেন কোরআন প্রেমিক মানুষদেরকে। তার কারণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আলেম ওলামারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য আলেম ওলামাদের মর্যাদা আকাশচুম্বী দিয়েছেন। আর এই আলেম ওলামাদের মর্যাদা রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। আর ভোট নামক আমানত দিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরকে পার্লামেন্টের সদস্য বানাতে হবে। আগামীর পার্লামেন্টে যদি মুহাদ্দিস আব্দুল খালেক যায়, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না বেঠে? আগামীর উপজেলা অথবা চেয়ারম্যান যদি হয় আমাদের প্রিয় ভাই শহীদ হাসান ভাই, বলেন তো দুর্নীতি থাকবে? থাকবে?
আগামীর দিনে আমরা আমাদের শহীদ হাসান ভাইকেও এমন জায়গায় দেখতে চাই যার মাধ্যম দিয়ে দেশ এবং জাতির উন্নয়নের কাজ হবে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলনের মূল্যবোধ, ইসলামী আন্দোলনের কর্মীরা তাহজিব তামাদ্দুন ইসলামী মূল্যবোধকে যারা বিশ্বাস করে তারা কোনোদিন অন্যায় করতে পারে না, চুরি করতে পারে না, কম মেরে দিতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, দাদাবাজি করতে পারে না, খুন করতে পারে না, গুম করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? প্রাণের ভার আমার, চলেন না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ভালো মানুষগুলাকে যদি আপনার আমার ভোট নামক আমানত দিয়ে যোগ্য স্থানে পাঠাইতে পারি তাহলে আপনার আমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। আর যদি খারাপ মানুষদেরকে আবার ওই জায়গায় পাঠায় আপনার আমার কপাল কিন্তু পড়ে যাবে। প্রাণের ভাইরা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, লাউ কানা বা'দিন নাবিয়্যুলা কানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীতে আর কোন নবী হতো সেটাই হতো একমাত্র কেবলমাত্র হযরতে ওমর ইবনুল খাত্তাব। একদিন ইবলিস শয়তান আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যতগুলা সাহাবী রয়েছে কোন সাহাবীরই দেখলে আমার ভয় লাগে না, আমার হার্টবিটের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, কিন্তু আপনার ওমরকে দেখলে আমার এত বেশি পরিমাণ ভয় লাগে। আপনার ওমর যেই রাস্তা দিয়ে যায় আমি ইবলিস শয়তান ওমরকে দেখে অন্য রাস্তা দিয়ে পালাই। এই ওমর যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেল, দীর্ঘ 10 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। খেলাফতের দায়িত্ব পালন করা অবস্থায় ওয়ারদু জাহানের প্রেসিডেন্ট, যার সামনে মাথা উঁচু করে কথা বলার মতন ক্ষমতা কারোর ছিল না, ওয়ারদু জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ঠিক এমত অবস্থায় হাজারো মুসল্লির মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়িয়েছেন। ও ওমর ইবনুল খাত্তাব, আপনি মসজিদে নববীতে খুতবা দেন, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবে। চিন্তা করেছেন কার সামনে বলছে? ওমর ইবনুল খাত্তাবের সামনে, যার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা কারোর ছিল না। কিন্তু হযরত ওমরকে বলছে, ওমর খুতবা থামাও, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, তারপরে মসজিদে নববীতে খুতবা দাও। হযরত ওমর ইবনুল খাত্তাবের খুতবা থামিয়ে দেওয়া হলো। ওমর ডাক দিয়ে বললেন, ভাই তোমার কি প্রশ্নের জবাব দিতে হবে বলো। ওমর ইবনুল খাত্তাব যখন বললেন কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, ওই ছেলেটা বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট, 12,500 বর্গ মাইলের আপনি তো প্রেসিডেন্ট। কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ করা হয়েছে। আমি রাষ্ট্রের সাধারণ একজন জনগণ হিসেবে আমি একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছি। আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছেন, কিন্তু আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আমি একটা পরিপূর্ণ জুব্বা বানাইতে পারলাম না, কিন্তু একই পাঞ্জাবির কাপড় দিয়া আপনি একটা পরিপূর্ণ জুব্বা তৈরি করলেন। আমার মনে হয় আপনি এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়া তার পাঞ্জাবির কাপড় আর আপনার পাঞ্জাবির কাপড় দুইটা যৌথ করে আপনি জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আমার মনে হয় আপনি এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়েছে। ওমর, আপনি আগে আমার এই প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন ছড়ে দিলেন,
তিনি প্রশ্নের জবাব দিতে যাবেন, এমতো অবস্থায় একজন দাঁড়িয়ে গেলেন। এই যুবকটার কেউ নয়, এই যুবকটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান। তিনি দাঁড়িয়ে গিয়েছেন, খলিফাকে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আব্বাজান, আপনি তো অর্ধজাহানের প্রেসিডেন্ট, আপনার দিকে আঙ্গুল তুলেছে, আপনি নাকি দুর্নীতি করেছেন। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে এই যুবকের প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, তুমি এই প্রশ্নের জবাব দাও। হযরত ওমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান বলে, হে যুবক, তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি সৎ সাহস নিয়ে প্রশ্ন করার মতন কলিজা দেখিয়েছো। অর্ধজাহানের প্রেসিডেন্টের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, কিন্তু যেটা প্রশ্ন করার ন্যায়ের পক্ষে সেটা প্রশ্ন করা যেত। আর এখন তো আপনার আমার সমাজের মধ্যে আমরা বিগত দিনে দেখেছি, এমপির কথা বাদ দিলাম, মন্ত্রীর কথা বাদ দিলাম, চেয়ারম্যানের কথা বাদ দিলাম, মেয়রের কথা বাদ দিলাম, আপনার আমার ওয়ার্ডের একটা মেম্বারের পিএ যে হয় তার মুখের উপরে কথা বলা যায়। আরো ধরে বলেন না কেন? তারও মুখের উপরে কথা বলা যেত না। কত ক্ষমতা দেখিয়েছে। আমরা 5 আগস্টের আগে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শিশু লীগ। কথা বলেন না কেন? শিশু লীগ কত বড় হাইব্রিড শয়তান, চিন্তা করেন। কিছু বললেই তারা প্রতিবাদ শুরু করে দেয়। মুরব্বীদেরকে মানে না, সম্মান করে না, এমন বিয়াদব ছেলে বিগত দিনে ছিল কি ছিল না? আমরা আর আগামী দিনে কোনো বিয়াদব জন্ম হোক এটা আমরা চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের হবে সভ্য, প্রত্যেকটা সন্তানের হবে মানুষের মতো মানুষ। প্রিয় ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান বললেন, ধন্যবাদ, তুমি আমার বাবাকে পাঞ্জাবির কাপড় মেরে দেওয়ার কথা বলেছো। হে যুবক শোনো, আমার আব্বা জান এমন একজন আব্বা, আমার আব্বা এমন একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আবার আমার আব্বা এমন একজন মসজিদে নববীর ইমাম। আমার যেই বাবা একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীর ইমামতি করেন, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়া অর্ধজাহানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমার আব্বার ব্যথায় ব্যথিত হওয়ার জন্য, আমার আব্বার দুঃখে দুঃখিত হওয়ার জন্য আমি অনেকবার বহু পরিকল্পনা করেছি, চিন্তা ভাবনা করেছি, কিন্তু পারি নাই। যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে সবার জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হলো, এই রাষ্ট্রের তুমি জনগণ হিসেবে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছো, আমার বাবা এই রাষ্ট্রের সরকার হিসেবে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছে, ঠিক তদরূপ আমার বাবার সন্তান হিসেবে আমিও একটা পাঞ্জাবির কাপড় পেয়েছি। আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা নিয়ে আমার আব্বার কাছে চলে গেলাম। আমার আব্বাকে দেখে বললাম, আব্বা জান, আপনার ব্যথায় ব্যথিত হওয়ার জন্য আমার পাঞ্জাবির কাপড়ের টুকরাটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আমার এই পাঞ্জাবির কাপড়ের টুকরা আর আপনার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা যৌথ করে আপনি একটা পাঞ্জাবি বানাবেন। আমার আব্বা খলিফাতুল মুসলিমিন আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আমার আব্বার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা দুইটা যৌথ করে একটা জুব্বা বানিয়ে আজকের মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। আমার আব্বা এই রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই, আমার আব্বা মেরে দেয় নাই। আমরা বিগত দিনে দেখেছি এই দেশের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা যখন পার্লামেন্টের সদস্য ছিলেন, 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। তৎকালীন সময়ে প্রত্যেকটা এমপি মন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে, মন্ত্রণালয়ের মধ্যে দুর্নীতি ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয়ের মধ্যে বাকি সালাম দিয়েও দুর্নীতি খুঁজে পাই নাই। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? ওনারা যে ওনাদেরই মধ্যপতি, ওনাদেরই প্রতিচ্ছবি কাজী শামসুর রহমান সাহেব, ওনাদেরই প্রতিচ্ছবি এম রিয়াসাত আলী,
ওনাদেরই প্রতিচ্ছবি অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সাহেব, ওনাদেরই আগামী দিনের প্রতিচ্ছবি মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিশ্বাস করি আগামী দিনে ইসলাম আর ইসলামী মূল্যবোধকে যারা বিশ্বাস করে, এই যাবতীয় মানুষদের যদি পার্লামেন্টের সদস্য বানাতে পারি, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত। আগামীর সুজলা সুফলা বাংলাদেশ যদি দেখতে চান, মুহাদ্দিস আব্দুল খালেকের বিকল্প অন্য কেউ নয়। আলহামদুলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমাদের প্রিয় দায়িত্বশীল বৃন্দরা চলে আসবেন। আমাদের শহীদ হাসান ভাই এসেছেন এবং আজকের আমার পরে যিনি আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা আব্দুস সবুর হুজুর আমার একেবারে সরাসরি উস্তাদ। আমি জাহানাবাদ থেকে আলিম পড়ছিলাম। আজকের হুজুর এসেছেন, আমার পরে কথা বলবেন। আর কোনো লম্বা আলোচনা নয়, এখানে আলোচনা সমাপ্ত করব। আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, অভিমান আছে নাকি? একসময় অনেক মাহফিল করতাম এই দিকে, অনেকদিন আর করা হয় নাই। অনেকদিন পর আবার এসেছি। রব্বে কারিম যদি আবার তৌফিক দেন, দেখা হবে কোনো এক তাফসীর মাহফিলের ময়দানে। ইসলামী আন্দোলনকে বেগময় করার জন্য আল্লাহ আমাদের সহযোগিতা করুক এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দারাজ করুক। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।